يلقى على أهل النار الجوع ويعدل ما هم فيه من العذاب জাহান্নামে একদিন না দুই দিন না হাজার হাজার বছর যখন জাহান্নামে থাকবে, ও বাবা জাহান্নামের এত ক্ষুধা লাগবে একদিন না দুই দিন না 100 দিন না 500 দিন না হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামে তাইহা হাউ মাউ করে চিৎকার করবে আর কান্না করতে থাকবে। সর্বশেষ ওই যে জাহান্নামের যে দারওয়ান আছেন মালিক ফেরেশতা, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুন ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামীরা মালিক দারোগাকে ডাক দেয়া বলবে, এই মালিক দারোগা আল্লাহকে একটু বলুন লিয়াকুদি আলাইনা রাব্বুক, আল্লাহ যাতে আমাদের জন্য একটু ফয়সালা করে, হয়তো আল্লাহ যাতে মৃত্যুর ফয়সালা করে। জাহান্নামের শাস্তি আর সহ্য হচ্ছে না। ইমামে আহমাস বলেন 1000 বছর পরে মালিক দারোগা আসবে, আয়েশা বলবে ক্বালা ইন্নাকুম মাকিসুন। 1000 বছর পরে মালিক দারোগা জাহান্নামীদেরকে আয়েশা বলবে, আল্লাহ বলেছেন তোমরা এই জাহান্নামে অবস্থান করার জন্য। জাহান্নামী হাই হুতাশ করতে থাকবে, জাহান্নামী হাই হুতাশ করে কান্না করতে থাকবে। আল্লাহ সূরা ইব্রাহিমে বলেন মিন ওয়ারাইহি জাহান্নাম ويسقى من ماء صديد يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ। 1000 বছর পরে হাজার বছর পর্যন্ত জাহান্নামী যখন চিৎকার করতে থাকবে, তার সামনে গাছাক পুষ দিয়া নাপাক জিনিস দিয়ে একটা শরবত দেওয়া হবে। সে যখন পানি তালাশ করবে তখন আর সে তাকাবে না এটা কি পানি নাকি তেল নাকি কেরোসিন, সে সেদিকে তাকাবে না, এটা সে খেয়ে ফেলবে, পান করে ফেলবে। ইয়াতাজাররুহু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, সেই গাছাক পেটের ভিতরে নিতে পারবে না, আবার বের করতে পারবে না, এরকম একটা যন্ত্রণার মাঝে পড়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন ফামিনহুম কাত্তাআ আমআমাহুম, আল্লাহ বলেন কামান হুয়া খালিদুন ফিন্নার ওয়াসুকু মাআন হামিমা ফাকাত্তাআ আমআমাহুম। জাহান্নামীকে যখন সেই গরম পানি পান করানো হবে, তার পেটের ভিতরে যত নারী বুড়ি আছে সবগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। সর্বশেষ জাহান্নামী বলবে আল্লাহ আমাকে মরণ দাও, আমি মৃত্যুবরণ করতে চাই, জাহান্নামের শাস্তি আর সহ্য করতে পারতেছি না। ওয়াতিল মাউত, মরণ আসতে থাকবে চতুর্দিক দিয়ে, সে শুধু আফসোস করবে হাই আমি মরতে চাই। আল্লাহ কোরআনে বলেন ওমা হুয়া বিমাইত, সে তো জাহান্নামে মৃত্যুবরণ করবে না, জাহান্নামে কোনো মরণ হবে না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে জান্নাত আর জাহান্নাম সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করিব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, অতিরিক্ত ভূমিকা আমি বাড়াতে চাই না। আমি আমার অভ্যাস অনুযায়ী, সাধারণ নিয়ম অনুযায়ী মূল আলোচনা করার পূর্বে আমলের নিয়তে 1-2খানা কথা বলি, একটা দোয়ার কথা বলি, আমলের কথা বলি। আমি আমার মসজিদে আলহামদুলিল্লাহ ঢাকা ওয়ারি, যারা চিনেন নবাবপুর রোড মহাজনপুর জামে মসজিদ, বিশাল বড় মসজিদ, ওই মসজিদে আলহামদুলিল্লাহ আমি জুমার নামাজ পড়ি। ওই মসজিদেও আমি যখন জুমার আলোচনা করি, জুমার আলোচনা শুরু করার পূর্বে, মূল আলোচনায় শুরু করার পূর্বে আমি আমলের নিয়তে একখানা দোয়ার কথা বলে থাকি, যাতে আল্লাহর বান্দা বান্দিরা আমল করতে পারে। জোরে বলেন ঠিক কি? এত বড় মাহফিল, এত বড় আয়োজন, আপনারা আপনাদের সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেব, বিশিষ্ট আলিম দ্বীন, অনেক ভালো মুহাদ্দিস,
এশার নামাজ পড়াইছে, কত সুন্দর তেলাওয়াত। আল্লাহ তাআলা হাফেজ মৌলানা ইয়াসিন সাহেবের হায়াতে বরকত দান করুক, সকলে বলে আমিন। উনি আপনাদেরকে নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, মুসল্লি ভাইদেরকে নিয়ে আজকের এই আয়োজনের ব্যবস্থা করেছে। এতে করে কি উনার সওয়াব হবে না? বলেন, এতে করে কি উনার সওয়াব হবে না? অবশ্যই সওয়াব হবে। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম আমলের নিয়তে, ছোট্ট একখানা আমলের কথা বলবো। ও মা, উট্টাপাড়ার মা বোনেরা, মা গো, টিভিটা বন্ধ করেন, মোবাইলটা বন্ধ করেন, বন্ধ করে উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের কি আলোচনা করে সে আলোচনাটা শুনুন। আপনি যদি একটা আমল যদি করতে পারেন, হতে পারে এই এক আমলের কারণে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ফায়সালা করে দিবেন। যদি বলেন ঠিক কি না? عن ابي هريره رضي الله تعالى عنه انه قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই কুট্টাপাড়ার মা বোনেরা, আল্লাহর কোরআনের পরে যেই কিতাবের সবচেয়ে বেশি মর্যাদা, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআন। এই কোরআনের পরে সবচেয়ে সহিহ শুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ। কোন কিতাব বলেন? বুখারী শরীফ। বলেন না কোন কিতাব? এই বুখারীর শেষ হাদিসটা নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আবু হুরায়রা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, দয়ার নবী, মায়ার নবী, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতান, দুইটা দোয়া আছে, দুইটা দোয়া। কয়টি দোয়া? কথা বলতে হবে বাবা আমার সাথে। কয়টি দোয়া? দুইটি দোয়া আছে। হাবিবাতানি ইলার রহমান, যে দুইটা দোয়া আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। সুবহানাল্লাহ। কার কাছে পছন্দনীয়? আল্লাহর কাছে। বলেন না কার কাছে? খফিফাতানি আলাল লিসান। হে আপনারা বলবেন মৌলানা সাহেব, দুইটা দোয়া সহজ না কঠিন? আল্লাহর নবী বলেন দুইটি দোয়া উচ্চারণ করতে খুবই সহজ। সুবহানাল্লাহ বলেন না? দুইটা দোয়া পড়লে কি লাভ হবে, কি উপকার হবে, কি ফায়দা হবে? প্রশ্ন হয় কিনা বলেন? দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইটা দোয়া পড়লে হাসরের ময়দানে মিজানের পাল্লা থাকবে। মিজানের পাল্লা, যে মিজানের পাল্লা দ্বারা নেক আমল ওজন দেওয়া হবে। ঠিক কিনা? নবীজি বলেন একটা নেক আমলের জন্য উম্মত পশ্চিম থেকে পূর্ব দিকে, পূর্ব থেকে পশ্চিম দিকে, উত্তর থেকে দক্ষিণ দিকে দৌড়াদৌড়ি করবে। আল্লাহু আকবার। মা তার ছেলে মেয়ে সন্তানদেরকে বলে যাবে সেই হাসরের ময়দানে, বাবা তার ছেলে মেয়েকে বলে যাবে, বন্ধু বন্ধুকে সেদিন বলে যাবে,
আপন বলতে কেউই থাকবে না, শুধু নেক আমল থাকবে, আল্লাহর রহমত থাকবে। আল্লাহ পাক ওই দিন ওই ব্যক্তির মিজানের পাল্লা ভারী করে দিবেন। নবীজি বলেন যে এই দুইটা দোয়া সব সময় পাঠ করত, আল্লাহ পাক এই দুইটি দোয়া পড়ার কারণে ওই বান্দা বান্দির মিজানের পাল্লা ভারী করে দিবে। এই বাবুরেরা, এক নম্বর দোয়া হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুই নম্বর দোয়া হলো সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি আমল করেন আজকের এই হাজার হাজার টাকা খরচ করে মাহফিল করাটা সার্থক হবে ইনশাআল্লাহ। ও কুট্টাপাড়ার মা বোনেরা, জগতের বড় বড় মুহাদ্দিসিন আরেকটা আমলের কথা এটার সাথে এড করে বলেন, শুনেন গো মা, আল্লাহর যে বান্দা বান্দি সকাল বেলা 100 বার এই দুইটা দোয়া পাঠ করবে, সন্ধ্যা বেলা 100 বার এই দুইটি দোয়া পাঠ করবে, দৈনিক যদি মোট 200 বার এই দুইটি দোয়া পাঠ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর ওলিরা বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই বান্দা বান্দির সংসারে জীবনে কোনো দিনই রিজিকের অভাব হবে না। সবাই তো চায় আমার ঘরে কিভাবে সংসারে সুখ শান্তি আসবে, ঠিক কিনা বলে? সবাই রিজিকের জন্য পাগল। এই জন্যই তো এত কষ্ট, এত আয়োজন, নিজের সন্তানদেরকে বিদেশ পাঠিয়ে দেয়। ও মা, আপনার ছেলে বিশ্বরোডে দোকান, সরাইল বাজারে দোকান, ওখানে দোকান, সেখানে দোকান, চাকরি নকরি যা কিছু করে একমাত্র সুখ শান্তি আর রিজিকের জন্যই তো করে, ঠিক কিনা বলে? হ্যাঁ, এই জন্য বসে বসে মা ও বাবারা আমল করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রিজিক দিবার মালিক কে? বলেন না, রিজিক দিবার মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। হাসাইবার মালিক কে? কান্না করাইবার মালিক কে? হায়াতের মালিক কে? ধনী বানাইবার মালিক কে? গরিব বানাইবার মালিক কে? وأنه هو أضحك وأبكى وأنه هو أمات وأحيا وأنه خلق الزوجين الذكر والأنثى من نطفة إذا تمنى وأن عليه النشأة الأخرى وأنه هو أغنى وأقنى وأنه هو رب الشعرى وأنه أهلك عادا الأولى وثمود فما أبقى وقوم نوح من قبل إنهم كانوا هم أظلم وأطغى الله أكبر আল্লাহ কোরআনে বলেন ওয়ান্নাহু হুয়া আযহাকা, আল্লাহ তাআলা হাসা, ওয়াবকা, আল্লাহ তাআলা মানুষকে কান্না করে, ওয়ান্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া, আল্লাহ তাআলা মানুষকে মৃত্যু দান করেন, আল্লাহ তাআলা মানুষকে জীবন দান করেন। সুবহানাল্লাহ বলেন না? وأنه هو أغنى وأقنى, আল্লাহ
তাআলা যাকে ইচ্ছা তাকে ধনী বানান, যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা গরিব বানান, আল্লাহ রিজিকগুলো তার মাঝে জমা রাখেন। তাহলে বোঝা গেল সুখ শান্তির মালিক, টাকা পয়সার মালিক, হেদায়েতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, হেদায়েতের মালিক কে? সুস্থতা দান করার মালিক কে? শান্তির মালিক কে? সন্তান দিবার মালিক কে? তাহলে তো আমরা সেই আল্লাহ তাআলার ইবাদত করব, ঠিক কিনা বলে? আপনারা কি খারাপ লাগতেছে? খারাপ লাগে? আমি একটু ক্লান্ত, কালকে গিয়েছিলাম প্রায় মাদুকদি, অনেক দূরে মাহফিল। আবার আগামীকাল যাব ইনশাল্লাহ ময়মনসিংহ গফুরগাঁও। ফাঁকি দিয়ে আপনার ইমাম সাহেব বলছে আপনার 20 তারিখে খালি আছি, আছে। আমি কিন্তু আপনাদের পুরাতন বক্তা, আপনারা কি আমরা চিনছে? 5 বছর আগে আপনারা এখানে আমি লাগাতার বয়ান করতাম মাগরিবের পর, মনে আছে? অনেকেই তো ভুলে গেছে, এই সময় প্রথম ছিল। এখন আলহামদুলিল্লাহ আপনাদের নেক দোয়ায় অনেক জায়গাতে যাই, গফুরগাঁও, ময়মনসিংহ, ভালুকা, এরপরে ওই দিক দিয়া সুনামগঞ্জ, ফেনী, নোয়াখালী, আলহামদুলিল্লাহ যথেষ্ট মাহফিল করি। এত মাহফিল করি না, দাওয়াতের উদ্দেশ্যে যতটুকু পারি এতটুকুই করি, বলেন না আলহামদুলিল্লাহ। আজকাল তো মাহফিল ও ব্যবসা হয়ে গেছে। বক্তা যা আমার 50 না দিলে আমি যাইতাম না। আর শ্রোতা কমিটি যারা থাকে এরা এমন একজন ভাইরাল বক্তা আনতেইব যাতে মানুষ জমে। তাহলে বোঝা গেল উনি আল্লাহরে খুশি করার জন্য দাওয়াতি উদ্দেশ্যে মাহফিল করাইছেন, হেদায়েতের জন্য মাহফিল করাইছে না। বক্তা ওয়াজ করছে পয়সা পয়সা পয়সার লাগে, ঠিক কিনা বলেন? আর কমিটিও মাহফিল করেছে মানুষ জমাইব, মানুষ যাতে পরে বলতে পারে বাবা রে বাবা, অমুকের বাড়িতে একটা মাহফিল হইছে, মানুষের দল নাচছে, বলেন না নাউজুবিল্লাহ। এগুলো করাতে মানুষের হেদায়েত, মানুষের এগুলোতে করা কি হয় না? হেদায়েত হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, বলুন না আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা অবশ্যই তো লম্বা হবে না, দীর্ঘ হবে না। আমার পরে প্রধান আকর্ষণ আল্লামা তাফহিমুল হক হবিগঞ্জি, অনেক বড় মুহাদ্দিস, অনেক আলেম, অনেক বড় আলেম, তিনি আসবেন, আলোচনা করবেন। আমি বলবো নওজোয়ান ভাইরা, মুরব্বী বাবারা, আপনারা সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে আসুন। বড় একজন মুহাদ্দিস, একজন শেখুল হাদিস আয়েশা যদি দেখে সরালের মতন একটা জায়গা, কুট্টাপাড়ার মতন একটা জায়গা, মানুষ কম, উনি মনে কষ্ট পাবে। এই জন্য আমি বলবো, এ যুবক ভাইরা, নামাজি ভাইরা, এ নওজোয়ান ভাই, আপনি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তাড়াতাড়ি মাহফিলের দিকে চলে আসুন। হেদায়েতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, হেদায়েতের মালিক কে? মুসলমান বাবারা আমার, আমি আল্লাহর কোরআনের সূরাত আলে ইমরানের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা প্রতিযোগিতা করো কার আগে কে আল্লাহর কাছ থেকে ক্ষমা আর মাগফিরাত চাইবে। সুবহানাল্লাহ। ওয়া জান্নাহ, আর জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। তাহলে বোঝা গেল আল্লাহ বলতেছেন, হে ঈমানদার বান্দা বান্দি, আল্লাহর কাছে তোমরা বেশি বেশি মাফ চাও, ক্ষমা চাও। কার আগে কে বেশি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, আল্লাহর কাছে কান্না করো। আল্লাহর কাছে কান্নার পানি, চোখের পানি, এইটার অনেক দাম, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ বলেন, দ্বিতীয় নম্বর আদেশ হলো ওয়া জান্নাহ, জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেক আমলের জন্য প্রতিযোগিতা করো। এ নওজোয়ান ভাইরা, কার আগে কে মসজিদে আসতে পারেন? এই রুবেল, সিন্টু, পিন্টু, চিন্তা করা দরকার। আমার নাম হলো আব্দুল্লাহ, আমার নাম হলো আব্দুর রহিম, আমি সকলের আগে ফজরের নামাজে অংশগ্রহণ করব, ঠিক কিনা বলেন? এরকম যদি প্রতিযোগিতা করতে পারেন, তাহলে আমাদের সমাজে আর কোনোদিন জুলুম নির্যাতন থাকবে না, ঠিক কিনা বলেন? এলাকার যুবক ভাইরা যদি ঠিকঠাক হয়ে যায়, তাহলে এলাকাটা একটু সভ্য হবে, ঠিক কিনা বলেন?
আর এলাকার ভাইরা যদি নেশাগ্রস্ত হয়, বাবা ট্যাবলেট খা, আব্বা ট্যাবলেট খা, দাদা ট্যাবলেট, নানা ট্যাবলেট খা, কত জাতের ট্যাবলেট নাম দিছি নি, বাবা বাবা নাম দিছে, আর কিছু বেছে না। এই ট্যাবলেটগুলো খাইলে অল্প বয়সের ছেলে ফেলে তাদের জীবনটা নষ্ট হয়ে যায়, ঠিক কি না? এই জন্য আমি বলবো যুবক ভাই, আপনি তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। বড় বড় উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। হে ঈমানদার বান্দা বান্দি, তোমরা জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়ারুদুহা কারুদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, জমিন থেকে আসমান পর্যন্ত যে 500 বছরের রাস্তা এত বিশাল, এত প্রশস্ত, আমি আল্লাহর জান্নাতটা হলো এত বিশাল আর এত প্রশস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা এই জান্নাতটা তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি লিল মুত্তাকিন, আমার ঈমানদার পরহেজগার বান্দা বান্দির জন্য। বলেন সুবহানাল্লাহ। এ বাবা, জান্নাতের আলোচনা কিছু করব, শেষে জাহান্নামের কয়েকটা হাদিস শোনাবো, একটু মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। জান্নাতে কোনো অশান্তি আছে? জান্নাত হলো সুখের জায়গা। বলেন না বাবা, জান্নাত কি? সুখের জায়গা। আর জাহান্নাম হলো কষ্টের জায়গা। জাহান্নাম কি বলেন? জান্নাত হলো সুখের জায়গা আর জাহান্নাম হলো কষ্টের জায়গা। আপনারা কি কষ্টের জায়গায় যেতে চান নাকি সুখের জায়গায় যেতে চান? বেহেশত আজা কে আজারে নবাশাত, বেহেশত আজা কে আজারে নবাশাত, কসেরা বা কসে কারে নবাশাত। বেহেশত জান্নাত এমন একটা সুখের জায়গা। জান্নাত অর্থই হলো বাগান, উদ্যান, সুখ শান্তির জায়গা। কবি বলেন, কাসেরা বা কাসে কারে নবাশাত। জান্নাত এমন একটা স্থান যেখানে কেউ কাউকে কষ্ট দিবে না। আল্লাহু আকবার। সেখানে কেউ কাউকে কি দিবে না বলেন? কষ্ট দিবে না, শুধু সুখ আর সুখ, সুখ আর সুখ। হাদিসে কুদসি শুনে, বুখারী শরীফের একটা হাদিস, 4779 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। এই কুট্টা পাড়ার মা বোনেরা, মনের কান লাগায় শুনো গো মা। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাঝে বলেন, আদাত্তু, আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি, রেডি করে রেখে দিয়েছি, লিইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দা বান্দির জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি রাখছে? জান্নাত। একটু কথা বলতে হবে বাবা, কি রাখছে আল্লাহ? জান্নাত। সবাই বলেন না কি? আরো জোরে বলেন কি? আল্লাহ তাআলা ঈমানদার নেককার বান্দা বান্দির জন্য জান্নাত তৈরি করে রাখছে। কেমন জান্নাত? আল্লাহ তাআলা স্বয়ং পরিচয় দিচ্ছেন জান্নাতের। মালা আইনুন রাআত, এত সুন্দর জান্নাত যে জান্নাতের সুন্দর সুন্দর চমৎকার দৃশ্য পৃথিবীর কোন চক্ষু দেখে নাই। সুবহানাল্লাহ। কোন মানুষের চোখ জান্নাতের এত সুন্দর দৃশ্য দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের মাঝে এত চমৎকার সুন্দর সুন্দর কণ্ঠে আওয়াজ হবে, গান বাজনা হবে, গান হবে, গান, যে গানের আওয়াজ ওয়ালা উযুনুন সামিআত পৃথিবীর কোন মানুষের কান পর্যন্ত শুনে নাই। আল্লাহু আকবার।
এখন আপনারা বলবেন এইটা আবার কেমন কথা, চোখ দেখে নাই কানে শুনে নাই, এটা কেমন করে হয়? আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে স্পষ্ট বলে দিয়েছেন, আমার জান্নাত এত সুন্দর, লা খতরা আলা কলবি বাশার, জান্নাত এত চমৎকার হবে, এত সুন্দর হবে, পৃথিবীর কোনো মানুষের অন্তরে তাহা কল্পনাই করতে পারে না। আল্লাহু আকবার। তাহলে এখন যদি বলেন বাংলাদেশের মানুষ গ্রামগঞ্জে থাকলে ব্রাহ্মণবাড়িয়া শহরে থাকতে চায়, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ একটু টাকা পয়সা হলে ছিল ঢাকা চলো, ধানমন্ডি চলো, ঠিক কিনা বলেন? ঢাকায় যদি একটু অবস্থান ভালো হয় বলে চলো লন্ডন চলো, ঠিক কিনা বলেন? কাতার, কুয়েত চলো। কেন? ওই দেশগুলো আমাদের এলাকা থেকে, দেশ থেকে অনেক উন্নত, এই জন্য সবাই সুন্দর পরিবেশে মানসম্মত খাবারের স্থানে যেতে চায়, ঠিক কিনা বলেন? আর জান্নাত কেমন? আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ওয়ালা খতরা আলা কলবি বাশার, জান্নাতের নিয়ামতগুলো কেমন হবে জানো? পৃথিবীর কোনো মানুষ জান্নাতের চমৎকার দৃশ্য আর নিয়ামতের ব্যাপারে কল্পনাই করতে পারে না। সুবহানাল্লাহ। এই জান্নাতে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? উম্মাহ সবাই কথা কোন না, রাগ করছে? এই জান্নাতে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নামাজ না পড়ে সবাই বলেন না, নামাজ না পড়ে। এই যুবক ভাই, মা বাবার খেদমত না করে নাকি খেদমত করে? অবশ্যই মা বাবার খেদমত করে সেই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? এর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় জান্নাতের অনেক সুন্দর সুন্দর বর্ণনা দিয়েছে, যেগুলো জাগতিক মানুষ যারা নাস্তিক মুরতাদ যারা, তারা শুনলে তারা হাসাহাসি করে। ইমানদার কোনোদিন জান্নাতের নিয়ামত শুনে হাসাহাসি করতে পারে না। ইমানদার জান্নাতের নিয়ামত শুনে সুবহানাল্লাহ বলেন না? কি বলে? আরো জোরে বলেন না? কোরআনের সূরা মুহাম্মদ থেকে জান্নাতের একটা নিয়ামতের কথা শুনেন। আল্লাহ কোরআনে বলেন, مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন সূরাত মুহাম্মাদের মাঝে চমৎকার ভাবে জান্নাতের কয়েকটা সুন্দর সুন্দর নিয়ামতের কথা বলতেছেন। আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, এই আল্লাহর ইমানদার বান্দাবান্দি, পরহেজগার বান্দাবান্দি যারা আছে, আল্লাহ পাক তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ, তাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে। কি ওয়াদা? আল্লাহ বলেন, জান্নাতের মাঝে 4টি নহর হবে, 4টি নদী হবে। কয়টি নদী? সবাই বলেন কয়টি নদী? আওয়াজ দেয়া বলেন কয়টি নদী? নদী ছিলেন তো? নদী 4টি নদী হবে। আল্লাহ কোরআনে বলেন, পৃথিবীর মানুষ তোমরা পরিষ্কার পানি, ফ্রেশ পানি তোমরা তালাশ করে পাও না। শোনো, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, 1 নাম্বার হলো পরিষ্কার পরিচ্ছন্ন পানির একটা নদী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ 2 নম্বরে বলেন, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু, আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ তোমরা দুধ খাওয়ার জন্য, দুধ পান করার জন্য, দুধ কেনার জন্য বাজারে গিয়া তোমরা জিম করো, বাজারে গিয়া তোমরা অপেক্ষা করো। তবে শুনো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দুধের নহর দান করব। সুবহানাল্লাহ। কিসের নহর বলেন না বাবা? দুধের নহর, দুধের নহর। আল্লাহু আকবার। গ্রামগঞ্জে দেখবেন, মেহমান যদি আসে, বিয়াই যদি আসে, তালুই যদি আসে, জগদলিয়া বাজারে ডাইরেক্ট একটা দৌড় দেয়, কে রে আবার বাড়ির বিয়াই আইব, দুধ কিনতে হইব, ঠিক কিনা? দুধ কিনতে হইব। আর বাজারে গেলে এই বৃহস্পতিবার শুক্রবার দিন হইলে, কেউ দুধ কেজি কত? আরে কেন না, দুধের দাম বাড়ছে। কত কেজি? 100 টাকা কেজি।
এমনি স্বাভাবিকভাবে থাকে 70 টাকা 80 টাকা, বৃহস্পতিবার শুক্রবারের দিন আর অনুষ্ঠানের দিন দুধের দাম বেড়ে যায়, ঠিক কিনা বলেন? মানুষ চিন্তায় থাকে দিবানি 90 টাকা, দিবানি 95 টাকা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ইমানদার বান্দা বান্দি, কষ্ট করে নামাজ পড়েছ, কষ্ট করে রোজা রেখেছ, ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া মসজিদে গেছো, হ্যাঁ বান্দি ইচ্ছে করলে তুমি শেষ রাত্রে ঘুমিয়ে থাকতে পারতে, ফজরের সময় তুমি ঘুমিয়ে থাকতে পারতে, অনেক কষ্ট করে তুমি তাহাজ্জুদের নামাজ পড়েছ, অনেক কষ্ট করে তুমি ফজরের নামাজ পড়েছ। আমি আল্লাহ তোমারে আজকে খুশি করার জন্য তোমাকে আমি পানি নয় শরবত নয়, আমি আল্লাহ তোমাকে আজকে দুধের নদী দান করলাম। সুবহানাল্লাহ। দুধের নদী দিবে। আরেকটা কি নদী দিবে? আরো আশ্চর্য হবে। আল্লাহ বলেন ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, আল্লাহ তাআলা বলেন পরিষ্কার পরিচ্ছন্ন মধুর নদী দান করব। সুবহানাল্লাহ। 1 কেজি মধুর দাম 1500 টাকা, 2000 টাকা, জুড়ে বলেন ঠিক কিনা? এরপরেও পিওর খাঁটি মধু পাওয়া যায় না, বাটফারের অভাব নাই, ঠিক কিনা বলেন? একবার মাথার দূরে হুজুর আল্লাহর কসম এই মাত্র কালি শাক ভাঙিয়ে মধুটা লইছি, ঠিক কিনা বলেন? আর ঘরে নিয়ে রাখার পরে নিচে দিয়া বৈশা জায়গা, এটা মধু না, এটা শিরা, কি মিষ্টি শিরা দেয়া হ্যাঁ মিশ্রিত করে নিয়ে আসছে। আর কসম টসম খাইয়া হুজুরের বিহুপ পাইয়া 2000 টাকা দিয়ে এক দূর মারে পিছনের টাকা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, দুনিয়াতে মধুর এত দাম, মধুর এত মূল্য, এরপরও খাঁটি মধু পাও না। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের নেক আমলের কারণে রাজি আর খুশি হইয়া তোমাদের জন্য মধুর নদী দান করব। সুবহানাল্লাহ। ওয়ানহারুম মিন খামরিল লাযাতিল লিশশারিবিন, আল্লাহ বলেন শুনো, দুনিয়াতে ওই যে মদ শরাব আছে, মদ শরাব খাওয়া হারাম, ঠিক কিনা বলেন? মদ পান করা হালাল না হারাম? কিন্তু আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, দুনিয়ার মদ খাইলে মানুষে জ্ঞান হারিয়ে ফেলে, শনিবার রে সোমবার বলে, ঠিক কিনা বলেন? মারে বোন কো, বোন রে মা কো, বউরে মা কো, বলেন না নাউজুবিল্লাহ। এই মদ খাইলে মানুষের সেন্স ঠিক থাকে না, মানুষের মেধা ব্রেন কাজ করে না, ঠিক থাকে না, আবুল তাবুল বলতে থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলেন আখিরাতে এরকম শরাবের ব্যবস্থা করব, যে শরাবে কোনো দুর্গন্ধ হবে না, যে মদে কোনো দুর্গন্ধ হবে না, যেটা খাইলে শরীরের স্বাস্থ্য আরো বেশি উন্নত হবে। সুবহানাল্লাহ। এই মধু খাইতে আর শরাব পান করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোথায়? দুনিয়াতে না জান্নাতে? আরে বাবা বলেন দুনিয়াতে না জান্নাতে? জান্নাতে। তাহলে সেটা খাইতে হলে নওজোয়ান যুবক ভাই তাড়াতাড়ি মসজিদে ঢুকো, মসজিদে আসো, মাহফিলে আসো, উলামায়ে কেরামের কাছে আসো, উলামায়ে কেরামের কাছে সূরা কেরাত শিখো। আল্লামা ইয়াসিন সাহেবের কাছে আইসা বলো হুজুর আমাকে আপনি একটা সূরা পড়ায় দিন, আমাকে আপনি কুল হুয়াল্লাহ সূরাটা শুনেন, আমার আত্তাহিয়াতু শুনেন, আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো। এভাবে নিজের জীবনটাকে শুদ্ধ করেন। হেদায়েতের মালিক কে? আরে বলেন না, জান্নাত দিবার মালিক কে? আল্লাহ। তারা হাজিরিন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, আমি আপনাদেরকে জান্নাতের কিছু বিবরণ শোনাইতেছি। জান্নাত তো যদি এরকম মনটা যদি আবেগ হয়, যদি মনটা চাই যে আমি দুনিয়াতে একটু কষ্ট করলাম না, 60 বছর 70 বছর একটু কষ্ট করলাম, কিন্তু যেই জগতের শুরু আছে শেষ নাই, সেই জগতে তো আমি সুখে রয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাতে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি যে হাদিসখানা পড়েছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 2837 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা বলেন قال رسول الله صلى الله عليه وسلم, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, ইউনাদি মুনাদিন, একজন এলানকারী একজন ঘোষণাকারী এলান করব, ঘোষণা করব,
এমন চারটা জিনিসের ঘোষণা করবে, মুসলিম শরীফের হাদিস, বানানো কথা না। এমন চারটি জিনিসের ঘোষণা করবে যে চারটি জিনিসের জন্য দুনিয়ার মানুষ পাগল। এক নাম্বার হলো, দুনিয়ার কোনো মানুষ চাই না অসুস্থ হইতে, ঠিক কিনা বলেন? দুনিয়ার কেউ চায় অসুস্থ হইতে? বাবা কথা বলেন না, দুনিয়ার কেউ চায় অসুস্থ হইতে? ডায়াবেটিসের রোগীর গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন, এই মিষ্টি খান না কেরে, আমার ডায়াবেটিস, অসুস্থ হয়ে গেছে গা। হার্টের রোগীর আপনি বলবেন, এই খাসির গোশত খান না কেরে, ডাক্তারে না করছে। কিডনির রোগীর গিয়ে জিজ্ঞাসা করবেন, এই আপনি দুধ খান না কেরে, পুষ্টিকর খাবার খান না কেন, গোশত খান না কেরে, বলবেন আমার কিডনিতে সমস্যা, এই জন্য খাইতে পারি না, কোলেস্ট্রল বেড়ে যাবে, চর্বি বেড়ে যাবে, এইগুলো খাইলে আমার হার্টে কিডনিতে সমস্যা হয়। দুনিয়ার কোনো মানুষ চাই না অসুস্থ হইতে, সবাই শুধু চাই সুস্থ থাকতে, ঠিক কিনা বলেন? বৎসরে 3 দিন যদি অসুস্থ হয়ে যায়, জ্বর আসে, মানুষ যদি জিজ্ঞাসা করে শরীরটা কেমন, তেমন ভালো না। অথচ 11 মাস 27 দিন খুব ভালো, কিন্তু 3 দিন অসুস্থ থাকার কারণে মনটা ভালো না। তাহলে বোঝা গেল দুনিয়ার কোনো মানুষ অসুস্থতাকে পছন্দ করে না। মেয়ে বিয়ে দিবে, জিজ্ঞাসা করে জামাইয়ের কি অবস্থা, জামাই তো খুব ভালো, সরকারি চাকরি করে, অনেক বড় আলেম, পাক্কা নামাজি, দাঁড়িয়ে আছে, একবারে অনেক সুন্দর, তবে একটা সমস্যা, জামাইয়ের হার্টের সমস্যা। না না না, হার্টের রোগীর কাছে আমার মেয়ের বিয়া দিব না, বলে কি না বলে? কিন্তু হাসরের ময়দানে ওই জান্নাতি এলানকারী, ঘোষণাকারী বলবেন, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। বলবে, হে জান্নাতীরা, তোমরা সারা জীবন সুস্থ থাকবে, ফালা তাসকামু আবাদা, কোনদিন আর অসুস্থ হবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো কি আমার বানানো কথা না নবীজির হাদিস? হাদিস, মুসলিম শরীফের হাদিস, সহিহ শুদ্ধ হাদিস। 2 নম্বরে মানুষের একটা অবস্থা, পৃথিবীর কোনো মানুষ বলে না আমি মরে যাব, বয়স যদি হয় 60, তাহলে বলে আল্লাহ আল্লাহ করে আর 10টা বছর পাইলেই চলবো, ঠিক কিনা বলেন? যদি হয় 70, তাহলে বলে আল্লাহ আল্লাহ করে আর 10টা বছর পাইলেই চলবো, 80। আর 80 যদি হয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটে, আর মানুষ জিজ্ঞাসা করে মুরব্বী বয়স কত, বয়স 100 চলে, ঠিক নি? 80 হয়েছে, জিজ্ঞাসা করলে কি বলে? 100 চলে। এর মানে এই মুরব্বী দাদা বুঝাইতো চাই মরতাম না রে, দোয়া করেন আমার নাতি আছে, নাতির ঘরের ফুতি আছে। আরে কি ব্যাপার, কেউ পৃথিবীর কেউই মরতে চায় না, কেন মরবো? এত কষ্ট করে বিদেশ গিয়া চাকরি কইরা 3 তলা 5 তলা বিল্ডিং বানাইলাম, ব্রাহ্মণবাড়িয়া শহরে 5 শতক জায়গা কিনলাম, 7 তলা বিল্ডিং করলাম, মরার জন্য নাকি? না, মরতাম না। সর্বশেষ আমার তোরা লাইফ সাপোর্টে নিয়ে যা, তো আমি মরতাম না, বাচ্চা জামুগা। ওই জান্নাত দুনিয়াতে যত হাই হুতাশ কর, নির্দিষ্ট সময়ে তার মরণ হবেই, ঠিক কিনা বলেন? কিন্তু জান্নাতের মাঝে ঘোষণা করবে, ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা। এ জান্নাতি বান্দা বান্দি, শোনো, তোমরা জান্নাতে চিরকাল, তোমরা সব সময় তোমরা জীবিত থাকবে। ফালা তামুতু আবাদা, তোমরা কোনদিন মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। 3 নম্বরের গুণ হইল, দুনিয়ার কোনো মানুষ বৃদ্ধ হতে চায় না, কেহই বুড়া হতে চায় না, সবাই শুধু জোয়ান হইতো চায়, ঠিক কিনা বলেন? 40 বছরের চাচা দাড়ির মাঝে কলাও লাগাইয়া সুন্দর করে হাড়িয়ার করে, বয়স কত? 30 বছর। আরে কেমন না 30 হই, ওই বয়স কমাইলা, বুড়া শেষ দিক দিয়ে বয়স বাড়াইলা। আর যে তাড়াতাড়ি দাড়ি মুস্তাইকা গেছে, হে তাড়াতাড়ি কালি দিয়া সে, মানুষের জিজ্ঞাসা করলে বয়স একবারে কম, এখনো বয়স হয়নি। ও জান্নাতের মাঝে জান্নাতের মুনাদি ঘোষণা করে ডাক দেয়া বলবে, শুনেন শুনেন, ইন্না লাকুম মান তাশিব্বু ফালা তাহরামু আবাদা, তোমরা চিরকাল নওজোয়ান থাকবে, যুবক থাকবে। ফালা তাহরামু আবাদা,
কোনদিন তোমরা বৃদ্ধ হবে না। সুবহানাল্লাহ। কয় নাম্বার বললাম? 3 নাম্বার। বলেন না কয় নাম্বার বললাম? 3 নাম্বার। 4 নাম্বার হলো কি, ওই অশান্তিতে থাকতে চাই না দুনিয়াতে। দুনিয়াতে সবাই শুধু সুখে শান্তিতে থাকতে চায়। বয়স একটু হয়ে গেলে বলে ছেলের কামাই খাবো, ছেলের রুজি রোজগার খাবো, ছেলের এবার বিদেশ পাঠাইতে হবে। আমি শুধু সকাল বিকাল বাজার করব, আর বিকাল বেলা শুধু ছাস্ত লেগে আড্ডা মারবো। আমি আর কষ্ট করতে চাই না। জান্নাতের মাঝে ঘোষণাকারী ঘোষণা করবে, ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবাসু আবাদা। শুনো শুনো, তোমরা জান্নাতে চিরকাল থাকবে সুখে শান্তিতে, তোমরা আর কোনোদিনই জান্নাতে দুঃখিত হবে না। সুবহানাল্লাহ। ও বাবা, জান্নাতে আর কোনোদিন দুঃখিত হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এইভাবে জান্নাতের বিবরণ শুনাইতেন আর বলতেন, সাহাবীরা তোমরা জান্নাতে যাইবে না, জান্নাতে যেতে হলে নেক আমল করতে হবে, আমাল সালিহা করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। ও মা, আম্মা গো, পর্দার সাথে চলতে হবে। মা গো, আপনি যদি পর্দার সাথে না চলেন তাহলে তো আপনি জান্নাতে যেতে পারবেন না। মা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করা যেরকম ফরজ, পর্দার ভিতরে থাকাও ফরজ। ঠিক কিনা বলে? মুসলমান বাবারা রে আমার, এই জন্য বলে জান্নাত সুখের জায়গা, নিয়ামতের জায়গা। এই জান্নাত পাইতে হলে অনেক কষ্ট করতে হবে। উফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া উফাতিন নারু বিশ শাহাওয়াত। ও বাবা, জান্নাত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত যে বাগানটা, ওই বাগানটাকে কষ্ট দিয়ে সাজানো হয়েছে। ঠান্ডা পানি দিয়ে ওযু করে, হালাল ভাবে খেয়ে, অল্প টাকা পয়সা রুজি রোজগার করে, সব সময় ভালো খাবার না খেয়ে অল্প টাকা দিয়ে হালাল ভাবে নিজের জীবনটাকে গুছাও। আবু হুরায়রা বলেন, এই কষ্ট যে করেছো, নবীজি বলেছেন তুমি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওয়া উফাতিন নারু বিশ শাহাওয়াত। আর জাহান্নামটাকে সুখ শান্তি দিয়া সাজানো হয়েছে। দুনিয়াতে হারাম ভাবে চলাফেরা করলো, সুখ শান্তিতে চললো, নামাজ পড়লো না, ফজরের সময় ঘুমিয়ে থাকলো, ঈমান আনলো না, মা বাবার খেদমত করলো না। মা বাবা কুট্টা পাড়া বহুত কষ্ট করে, অনেক কষ্ট করে ছেলে তার ওয়াইফকে নিয়ে, স্ত্রীকে নিয়ে ইউরোপে থাকে, আছে কিনা বলেন? মা বাবাকে বলে, না না, তোমাদের বৌমার অনেক কাজ আছে, চাকরি আছে, নৌকরি আছে, প্রয়োজনে তোমাকে আমি মাসে 10,000 টাকা দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে দিব, তবু আমি আমার বউ নিয়ে বাড়িতে থাকতে পারবো না। এরকম আছে কিনা বলেন? তাহলে জান্নাত সাজানো হয়েছে কষ্টদায়ক বস্তু দ্বারা, জাহান্নাম সাজানো হয়েছে আরামের জিনিস দ্বারা। দুনিয়াতে যত হারাম ভাবে চলবো, নামাজ ছেড়ে দিব, বেহালালে চলবো, ওই লোকটা জাহান্নামে যাইব। আর যে কষ্ট করে করে, নেক আমল করে, ফজরের সময় নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, হালাল ভাবে চললো, আবু হুরায়রা বলেন, নবীজি বলেছেন, ওই লোকটা সুজা জান্নাতে যাবে। শুনেন, একটা হাদিস শুনাই, মুসলিম শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, 2807 নম্বর হাদিস, 2807 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি এখানে একটা চমৎকার উদাহরণ পেশ করেছেন, খুব চমৎকার একটা উদাহরণ পেশ করেছেন। কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত কেমন সুখের জায়গা শুনো, আর জাহান্নাম কেমন কষ্টের জায়গা শুনো। ইউতা বিআনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নারি ইয়াউমাল কিয়ামাহ ফায়ুসবাগু ফিন নারি সাবগাতান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যে লোকটা অনেক বড় লোক ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল, কোটি কোটি অজস্র অসংখ্য গণিত টাকা পয়সার মালিক ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল,
টাকার অভাব ছিল না, বাড়ি গাড়ির অভাব ছিল না, সুখ শান্তির কোনো অভাব ছিল না, কিন্তু লোকটা ইমানদার ছিল না, নামাজি ছিল না, আল্লাহওয়ালা ছিল না। নবীজি বলেন ওই লোকটাকে যখন জাহান্নামে রাখা হবে, জাহান্নাম থেকে তাকে উঠে আনা হবে মানুষের সামনে, তাকে উপস্থিত করা হবে, আনা হবে বিআনআমি আহলিদ দুনিয়া, দুনিয়াতে যে বেশি সুখী ছিল, কিন্তু লোকটা জাহান্নামী, তাকে আনা হবে। আল্লাহর নবী বলেন ফায়ুসবাগু ফিন্নারি সাবগা, তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হয়েছে, জাহান্নামের কঠিন শাস্তি দেওয়া হয়েছে। তাকে বলা হবে, তাকে আনা হবে, লোকমুখে তাকে উপস্থিত করা হবে, আর বলবে তুমি তো দুনিয়াতে ছিলে অনেক সুখী, এখন যে জাহান্নামের শাস্তি সহ্য করেছ, হাল রাআইতা খায়রান কাত্তু, তুমি কি কোনো সময় কোনো কল্যাণকর জিনিস দেখেছ, ভালো জিনিস দেখেছ? হাল মাররা বিকা নাঈমুন কাত্তু, তোমার পাশে দিয়ে কি কোনো সময় সুখের জীবন অতিবাহিত হয়েছে কিনা? তুমি দুনিয়াতে কি কোনো সময় সুখী ছিলে? কোনো সময় কোথাও কি সুখী ছিলে? লোকটা বলবে ওয়াল্লাহ ইয়া রাব্বি লা, আল্লাহর কসম সুখ বলতে কি জিনিস আমি কোনোদিন তাহা দেখি নাই। অথচ লোকটা দুনিয়াতে সবচেয়ে বেশি সুখী ছিল, ঠিক কিনা বলেন? জাহান্নামের শাস্তি এত কঠিন হবে বাবা। ও মা, মনোযোগ দিয়ে শুনেন, এই কঠিন শাস্তি সহ্য করার পরে লোকটাকে যখন বলবে তুমি কি দুনিয়াতে কোনো সুখ শান্তি পেয়েছো, সে বলবে না না, মা রাআইতু খায়রান কাত্তু, আমি কোনো সময় সুখ শান্তি কি জিনিস আমি দেখেই নাই। বলেন না নাউজুবিল্লাহ। আসলে কি দুনিয়াতে সে সুখ করছে না? অনেক সুখ করছে। এবার বিপরীতরা আসেন, ইউতা বিআশাদ্দিন নাসি বুসান ফিদ দুনিয়া, দুনিয়ার একটা গরীব, অসহায়, দুর্বল মানুষকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। সে দুনিয়াতে অনেক কষ্ট করছে, অনেক কষ্টে ছিল, সন্তানাদির সংখ্যা বেশি ছিল, এক বেলা ভালো করে খাইতে পারলে আরেক বেলা খাইতে পারে নাই, এরকম মানুষ আছে কিনা বলেন? হকারি কইরা চলে, জালমুড়ি বিক্রি করে, রিক্সা চালায়া জীবন অতিবাহিত করে। ওই একটা গরিব মানুষ, কিন্তু সে জান্নাতে, ফায়ুসবাগু ফিল জান্নাতি সাবগাতান, তাকে জান্নাতের যত নিয়ামত আছে সবগুলো দেওয়া হয়েছে। কিন্তু লোকটা দুনিয়াতে অনেক কষ্টে ছিল, অনেক দুঃখী ছিল। তখন তাকে লোক সমাজে উপস্থিত করা হবে হাসরের ময়দানে, জান্নাত থেকে তাকে বের করা হবে, আর বলবে হাল রাআইতা শিদ্দাতান কাত্তু, হাল মাররা বিকা বুসুন, এই দুঃখ কি জিনিস তোমার কাছে কি অতিবাহিত হয়েছে? তুমি কি কষ্ট কি জিনিস জীবনে কোনোদিন দেখছো? জান্নাতে লোকটা জান্নাতি নিয়ামত পাইয়া সে বলবে আল্লাহ মা রাআইতু শিদ্দাতান কাত্তু, আল্লাহ কষ্ট আর দুঃখ কি জিনিস আমি জীবনে কোনোদিন বুঝি নাই। সুবহানাল্লাহ। অথচ দুনিয়াতে 3 বেলা ভালো করে খাইতে পারে নাই, জান্নাতের নিয়ামত পাইয়া, জান্নাতের নিয়ামত খাইয়া সে বলবে কষ্ট কি জিনিস আমার জীবনে আমি বুঝি নাই। এই জন্য বলবো নওজোয়ান ভাইরা, জান্নাতের আশা করো, জাহান্নামের আযাবের ভয় করো। জাহান্নামের আযাব অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের বর্ণনা, জাহান্নামের শাস্তি অনেক কঠিন। উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা মাররাত, আল্লাহু আকবার। জাহান্নামের আগুনকে মূলত 3000 বছর জাল দেওয়া হয়েছে, প্রজ্বলিত করা হয়েছে। কয় হাজার বছর? বলেন না, কয় হাজার বছর? উকিদা আলান নারি আলফা সানাহ, জাহান্নামের আগুনকে 1000 বছর জাল দেওয়া হয়েছে। হাত্তা মাররাত, আগুনের কালার হয়েছে লাল কালার। জিবরাইল ফেরেশতা
উনি উনার সাথী সঙ্গীদেরকে নিয়ে আল্লাহর কাছে গেলেন, বললেন, আল্লাহ, জাহান্নামের আগুন রে তো জাল দিলাম। আল্লাহ বললেন, তে কি কালার হইছে? আল্লাহ, লাল কালার হইছে, লাল কালার, লাল রঙের হইছে। আল্লাহ বললেন, জিব্রাইল যাও যাও, আবার গিয়া জাহান্নামের আগুন রে আবার জাল দাও, প্রজ্বলিত করো। ثم أوقد عليها ألف سنة حتى بيضت। এরপরে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বাল দেওয়া হয়েছে। এখন আগুনের কালার হইল সাদা কালার। আগুনের কালার কি বলেন না বাবা? আগুনের কালার কি? এই যুবক ভাইরা আমার, আল্লাহ পাক জিবরাইল কি বললেন, জিবরাইল যাও যাও, আবার গিয়া আগুনের জাল দাও। জিবরাইল ওনার সাথী সঙ্গী যারা ছিলেন তাদের গিয়ে আরো 1000 বছর গিয়ে আগুনে জাল দিলেন। সুম্মা উকিদা আলাইহা আলফ সানাতিন। এরপরে আরো 1000 বছর আগুনে জাল দেওয়া হইল। এ মা, আল্লাহর নবী বলেন, মোট 3000 বছর জাল দেওয়ার পরে হাত্তা সুওয়াদ্দাত, আগুনের কালার এখন কালো হয়ে গেছে। ফাহিয়া সাউদাউ কাল্লাইলিল মুজলিম। নবীজি বলেন, এখন এই আগুনের কালার অন্ধকার, রাত্রির যেমন অন্ধকার নিজের পশমও দেখা যায় না, ওই অন্ধকার রাত্রির চেয়ে আরো বেশি জাহান্নামের আগুন কালা হয়ে গেছে। এই আগুনে কি যাওয়া সম্ভব হবে? এ বাবা বলেন, এই আগুনে যাওয়া সম্ভব হবে? এই আগুন কি আমরা সহ্য করতে পারবো? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا الله أكبر الله পাক বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয় জাহান্নাম উৎপেত ভাবে অপেক্ষা করতেছে কোন সময় তার মাঝে পাপীরা আসবে লিত্তাগিনা মাআবা সেই জাহান্নাম হলো পাপীদের ঠিকানার জায়গা পাপীদের অবস্থানের জায়গা আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা আহকাবা সেখানে তারা অনেক অনেক দিন অসংখ্য গণিত দিন যুগের পর যুগ এই জাহান্নামীরা সেই আগুনে থাকবে এ যুবক আল্লাহ তাআলা আরো চমৎকার ভাবে বলতেছেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা সেখানে তারা ঠান্ডা কি জিনিস সেটাও পাবে না শরাব পানীয় বস্তু কি জিনিস সেটাও তারা পাবে না ইল্লা হামিমা একমাত্র গরম পানি পাবে একমাত্র গরম পানি ওয়া গাসসাকা জাহান্নামী হাজার হাজার বছর পর্যন্ত আগুনে পুড়িয়া সারখার হওয়ার কারণে তার নাক দিয়া চোখ দিয়া কান দিয়া যে পুঁজ বের হয়েছে এই পুঁজগুলো তাকে দেওয়া হবে সেইগুলো খেয়ে ফেলবে আল্লাহ বলেন কেন এমন শাস্তি জানুনি ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা এই জাহান্নামীরা কোনদিন আশা করতো না তাদের যে হিসাব হবে ওয়া কাযাবু বিআয়াতিনা কিযাবা তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করত আমি আল্লাহ এই সবগুলো লিখে লিখে রেখে দিয়েছে আজকে তাদের সামনে দপ্তর হাজিরা খাতা উপস্থিত প্রত্যেকের আমলনামা উপস্থিত মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا الله أكبر
মুসলমান বাবারে আমার, জাহান্নামের সামনে আমুলনামা যখন একবারে স্পর্শ হয়ে যাবে, জান্নাতীকে আমুলনামা তার ডান হাতে দেওয়া হবে, আর জাহান্নামীকে আমুলনামা তার বাম হাতে দেওয়া হবে। সে আমুলনামা দিকে আফসোস করবে, কি লাভ হলো আমার 4-5টা সন্তান দিয়ে কোটি কোটি টাকা আমার কি লাভে আসলো। আল্লাহ কোরআনে কিন্তু এই কথা বলছে, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا هلك عني سلطانيه خذوه فغلوه خذوه فغلوه ثم الجحيم صلوه। মুসলমান বাবারে আমার, দয়াময় আল্লাহ কোরআনে বলেন, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, বাম হাতে আমলনামা দিখা বলবে, আরে আমি তো চুরি করেছিলাম, আমি তো দুর্নীতি করেছিলাম, আমি তো মানুষের গীবত করেছিলাম, আমি তো মানুষের দুশ্চর্চা করেছিলাম। ও খুদা, রাত্রির অন্ধকারে একা একা আমি পাপ করেছিলাম। কেমনে এই পাপের কথা এই আমলনামার মাঝে লিখে উঠলো? তখন সে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি আমার হিসাব কিতাব আমি না জানতাম। হালাকা আন্নি সুলতানিয়া, আরে আমার রাজত্ব আজকে ধ্বংস হয়ে গেল। মা আগনা আন্নি মালিয়া, আমার এত ধন সম্পত্তি সব কিছু ধ্বংস হয়ে গেল। আরে কোটি কোটি টাকা আমার কোনো কাজে আসলো না। আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লুহ, এই জাহান্নামের ফেরেশতারা তাকে ধরো, ওকে ধরে জাহান্নামে নিক্ষেপ করো, ফেলে দাও, ওকে ফেলে দাও। সুম্মাল জাহিমা, জাহান্নামে সল্লু, তাকে ধাক্কা মেরে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলা, এরপরে একটা জিঞ্জির আনা হবে, শিকল আনা হবে। দারউহা সাবউনা দিরা, আল্লাহু আকবার, ওই শিকলটা 70 হাত লম্বা হবে। আল্লাহ বলেন, দুনিয়াতে ঈমান না আনার কারণে, মিসকিনদেরকে খানা না খাওয়ানোর কারণে, দুনিয়াতে নামাজ না পড়ার কারণে, মিথ্যা কথা বলার কারণে আজকে তোমাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলতেছিলাম জাহান্নামের কিছু কথা। এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন হবে, হুজুর আপনি এত আগুনের কথা বললেন, যে আগুন দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ পাওয়ার বেশি হবে। যে আগুনের জাল দেওয়া হয়েছে কয় হাজার বৎসর, বলেন না কয় হাজার বৎসর, আরো জোরে বলেন না কয় হাজার বৎসর। তাহলে এখন প্রশ্ন হবে, এত শক্তিশালী আগুনের মাঝে যদি মানুষ পড়ে যায়, এত শক্তিশালী আগুনের মাঝে যদি মানুষ 1 মিনিট থাকে এমনিতেই জ্বলিয়া পড়িয়া যাবে। আপনি কি বলতেছেন? জাহান্নামীরা আগুনের মাঝে থাকবে, তাদের পশম কি জ্বলবে না? তাদের চামড়া কি জ্বলবে না? আল্লাহ বলেন, কুল্লামা বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেন, এই জাহান্নামীরা হাজার হাজার বছর তোমরা যখন জাহান্নামে জ্বলবে, জাহান্নামে জ্বলার পরে তোমাদের চামড়া যদি পুড়িয়া যায়, জ্বলিয়া যায়, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি আল্লাহ নতুন চামড়া তোমাদেরকে আবার তৈরি করে দিব। এক চামড়া জ্বলিয়া পড়িয়া শেষ হয়ে যাবে, আমি আল্লাহ নতুন করে আবার চামড়া দিব। বানানো কথা না, কোরআনের কথা। কিসের কথা বলেন? আওয়াজ দেওয়া বলেন, কিসের কথা? কোরআনের কথা। এখন প্রশ্ন হবে, কেন নতুন চামড়া দেওয়া হবে? আল্লাহ কোরআনে বলেন, লিয়াযুকুল আযাব, এই
এই শাস্তি ভোগ করার জন্য নতুন চামড়া আমি দেব। বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? সবাই বলেন জাহান্নামে যেতে চান নাকি জান্নাতে যেতে চান? কারা কারা জান্নাতে যেতে চান হাত উঠান। আল্লাহু আকবার, হাত উঠান, হাত উঠান। আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। বলেন আমিন। আয় আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই আল্লাহ। আল্লাহ জান্নাতের ভিক্ষা চাই। বলে আউযু বিকা মিনান নার, জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই। সকলেই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হবে হাসরের ময়দানের আগে তো কবরের জগৎ। হাসরের ময়দান হবে কত হাজার বছর? কোরআনের আয়াত বলে 1000 বছর, আরেক আয়াতে বলেন মিকদারু 50 আলফা সানা। হাসরের ময়দান হবে 50,000 বছর। এরপরে পুলসিরাত হবে। পুলসিরাত, জান্নাতি যারা ওই পুলসিরাতের উপর দাঁড়ায় তারা সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা বলবে রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জান্নাতীরা বলবে আল্লাহ, ও আল্লাহ আমাদের লাইটের আলো আরো বাড়ায় দাও, ফর্সা আরো বাড়ায় দাও। এই ফর্সা দিয়ে আমরা সোজা জান্নাতে যাব। সুবহানাল্লাহ। ওয়াগফির লানা, আল্লাহ আমরারে মাফ করে দাও। আর জাহান্নামী যারা হবে, মুনাফিক যারা হবে, আল্লাহু আকবার, তারা তো সেদিন বলতে থাকবে, তারা সেদিন বলতে থাকবে নানজুরু নাকতাবিস মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। এই পুলসিরাতের ব্রিজ পার দেওয়ার সময় তারা কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। তাদের সামনে কোনো লাইট থাকবে না জাহান্নামীদের সামনে। তখন তারা বলবে আমাদেরকে জান্নাতীরা একটু আলো দাও, আলো দাও। আল্লাহ কোরআনে বলেছেন যখন তাদেরকে বলা হবে কিলা রজিউ ওয়ারাআকুম, তোমরা পিছনে সরো, ফালতামিসু নূরা, পিছনে গিয়ে তোমরা নূর তালাশ করো, আলো তালাশ করো। অর্থাৎ মুনাফিকরা, ইহুদি খ্রিস্টানরা, ওই কাফেররা তারা সোজা জাহান্নামে যাবে। কোথায় যাবে বলেন না? জাহান্নামে। ও বাবা কথা বলেন, কোথায় যাবে? সোজা জাহান্নামে যাবে। এই জন্যে বাবার আমার বলতেছিলাম পুলসিরাতের যে ব্রিজ, এই ব্রিজের মাঝে পাড়ি দিয়া একদল জান্নাতে যাবে। ইমানদার নেক আমল যারা করেছে তারা জান্নাতে যাবে। যারা মুনাফিক, যাদের মাঝে মুনাফিকের আমল আছে, যারা কাফির বিমান, ইহুদি খ্রিস্টান, অগ্নি পূজক, শেখ, বুদ্ধ, তারা সোজা জাহান্নামে যাবে। এই জন্যে বাবার আমার যে কথাটা বলতেছিলাম, ওই জান্নাতি সে জান্নাতে যাবে, জাহান্নামী সে জাহান্নামে যাবে। জাহান্নামী হাজার হাজার বছর পর্যন্ত সে যখন জাহান্নামে থাকবে, ইউলকা আলা আহলিন নারি আল জু' ওয়া ইয়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব। জাহান্নামী একদিন না, 2 দিন না, হাজার হাজার বছর যখন জাহান্নামে থাকবে, ও বাবা জাহান্নামীর এত ক্ষুধা লাগবে, এত ক্ষুধা লাগবে। একদিন না, 2 দিন না, 100 দিন না, 500 দিন না, হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামী তাইহা হাউ মাউ করে চিৎকার করবে আর কান্না করতে থাকবে। সর্বশেষ ওই যে জাহান্নামের যে দারওয়ান আছেন, মালিক ফেরেশতা, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুন ক্বালা ইন্নাকুম মাকিথুন। জাহান্নামীরা মালিক দারোগাকে ডাক দেয়া বলবে, এই মালিক দারোগা আল্লাহকে একটু বলুন, আল্লাহকে একটু বলুন, লিয়াকুদি আলাইনা রাব্বুক, আল্লাহ যাতে আমাদের জন্য একটু ফয়সালা করে, হয়তো আল্লাহ যাতে মৃত্যুর ফয়সালা করে। জাহান্নামের শাস্তি আর সহ্য হচ্ছে না, জাহান্নামের শাস্তি আর সহ্য হচ্ছে না। ইমামে আহমাস বলেন 1000 বছর পরে মালিক দারোগা আসবে, আয়েশা বলবে
قال إنكم ماكثون 1000 বছর পরে মালিক দারোগা জাহান্নামীদেরকে আইসা বলবে, আল্লাহ বলেছেন তোমরা এই জাহান্নামে অবস্থান করার জন্য। জাহান্নামী হাই হুতাশ করতে থাকবে, জাহান্নামী হাই হুতাশ করে কান্না করতে থাকবে। আল্লাহ সূরা ইব্রাহিমে বলেন, মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সাদীদ ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইত ওয়া মিন ওয়ারাইহি আযাবুল গালীদ। 1000 বছর পরে, হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামী যখন চিৎকার করতে থাকবে, তার সামনে গাছাক পুষ দিয়া, নাপাক জিনিস দিয়ে একটা শরবত দেওয়া হবে। সে যখন পানি তালাশ করবে তখন আর সে তাকাবে না এটা কি পানি নাকি তেল নাকি কেরাসিন, সে সেদিকে তাকাবে না, এটা সে খেয়ে ফেলবে, পান করে ফেলবে। ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু, সেই গাছাক পেটের ভিতরে নিতে পারবে না, আবার বের করতে পারবে না, এরকম একটা যন্ত্রণার মাঝে পড়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, ফামিনহুম কাত্তাআ আমআমাহুম, আল্লাহ বলেন কামান হুয়া খালিদুন ফিন্নার ওয়া সুকু মাআন হামিমা ফাকাত্তাআ আমআমাহুম। জাহান্নামীকে যখন সেই গরম পানি পান করানো হবে, তার পেটের ভিতরে যত নারী বুড়ি আছে সবগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। সর্বশেষ জাহান্নামী বলবে, আল্লাহ আমাকে মরণ দাও, মরণ দাও, আমি মৃত্যুবরণ করতে চাই, জাহান্নামের শাস্তি আর সহ্য করতে পারতেছি না। ওয়াতিল মাউত, মরণ আসতে থাকবে চতুর্দিক দিয়ে, সে শুধু আফসোস করবে, হাই হাই আমি মরতে চাই। আল্লাহ কোরআনে বলেন, ওমা হুয়া বিমাইত, সে তো জাহান্নামে মৃত্যুবরণ করবে না, জাহান্নামে কোনো মরণ হবে না। এই জন্যে বাবারা আমার, আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইব, জাহান্নাম থেকে আশ্রয় চাইব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে জান্নাতের সদস্য বানায় দেখ, সকলে বলি আমিন। আজকের এই কুট্টাপাড়া ব্যাপারে বাড়ির মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক। যারা যেভাবে পরিশ্রম করে, মেহনত করে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যে যেভাবে শরীক হয়েছে, আল্লাহ পাক আল্লাহর শান অনুযায়ী সবাইকে জাযায়ে খায়ের দান করুক, সকলে বলি আমিন।